আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি আলু দিয়ে মিষ্টি রেসিপি। এটা আমি খুবই সহজে করে নিয়েছি, আর দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করাও অনুরোধ রইল, এবং যারা আমার ফেসবুক পেজে দেখছেন তারা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। এ পর্যায়ে আমি মিষ্টি আলুর মিষ্টি তৈরি করে নেওয়ার জন্য, কিংবা আপনারা মিষ্টি পিঠাও বলতে পারেন, মিষ্টি আলুটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তারপরে মিষ্টি আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি, খুবই ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আমি কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি, তাহলে কিন্তু দলা দলা থাকার সম্ভাবনা থাকে না। আর খুবই ভালোভাবে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। তারপরে খুবই ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা স্বাদ মতো দিতে পারবেন, যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমনি চিনি দেবেন। তারপরে চিনিটাকে খুবই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর একটু সময় ধরে মিশিয়ে নিতে হবে যাতে চিনিটাকে পুরোপুরি গলে যায়। এ পর্যায়ে আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। আপনি ইচ্ছা করলে ময়দাটাও ব্যবহার করতে পারেন, তবে চালের গুঁড়াটা ব্যবহার করলে মিষ্টিটা অনেক ক্রিস্পি হয় আর খেতে অনেক বেশি ভালো লাগে। এই পর্যায়ে আমি শেপ করে নিচ্ছি। আমি কিন্তু খুবই সহজে তৈরি করে নিচ্ছি, আর একদম সিম্পলভাবে ঘরোয়া উপকরণ দিয়ে। এই পর্যায়ে মিষ্টিটা আমি শেপ করে নিচ্ছি, তবে ইচ্ছা করলে আপনারা ঘি একটু হাতে নিয়ে, হাতে যদি লেগে যায় তবে ঘি হাতে নিয়ে তৈরি করতে পারেন। আমার পরবর্তীতে একটু হাতে লেগে গিয়েছিলো, তখন আমি ঘি দিয়ে তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে তেল হালকা গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি মিষ্টিগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি। আমি আসলে ভাজা মিষ্টি তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে মিষ্টিগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। অনেকে রাঙা আলুও বলে থাকে এই আলুটাকে, আবার অনেকে মিষ্টি আলুও বলে। নর্মালি সবাই মিষ্টি আলুই বলে থাকে। এ পর্যায়ে একটু উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব মিষ্টিগুলোকে। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এ পর্যায়ে কিছুক্ষণ এভাবে উল্টে পাল্টে নিয়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু মিষ্টির কালারগুলো অনেক সুন্দর আসে আর খেতেও অনেক মজার হয়। এ পর্যায়ে আমি কিছু মিষ্টি উঠিয়ে নিচ্ছি, যেগুলো আমার একটু গোল্ডেন হয়ে গেছে সেগুলো উঠিয়ে নিচ্ছি, আর বাকিগুলো আরও কিছুক্ষণ ভাজতে দিয়ে দিচ্ছি। তারপরে একটু নেড়েচেড়ে নিয়ে মিষ্টিগুলোকে আমি উঠিয়ে নিব। এ পর্যায়ে আমার সবগুলো মিষ্টি ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পর আমার শিরা তৈরির জন্য দিয়ে দিচ্ছি আরেকটা বোল দিয়ে দিচ্ছি, সেখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, আর দিয়ে দিচ্ছি সমপরিমাণ চিনি। দিয়ে আমি একটু মিক্স করে নিয়ে শিরাটা তৈরি করে নিব। আমি অনেকগুলো মিষ্টি রেসিপি বানিয়েছি আর শিরা আপনাদের আগে দেখিয়েছি, এই জন্য সেরকমভাবে শিরাটা তৈরি করে দেখালাম না। আর কতটা পারফেক্ট এবং সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারতেছেন মিষ্টিগুলো। এ পর্যায়ে একদম গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরাটা আমি বেশি ঘন করিনি, আবার অনেক বেশি পাতলাও করিনি, একদম পারফেক্টভাবে শিরাটা তৈরি করেছি। এবং গরম শিরার মধ্যে 10 থেকে 15 মিনিটের মধ্যে এভাবে আমি ডুবিয়ে রেখেছি মিষ্টিগুলোকে। তারপরে উঠিয়ে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু অনেক মজা। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। এখন কিন্তু মিষ্টি আলুর সময়, আর অ্যাভেলেবল তো মিষ্টি আলু পাওয়া যায়। দেখেই বুঝতে পারতেছেন কতটা লোভনীয় এবং সুন্দর হয়েছে, আর খেতে সবাই পছন্দ করবে, আর বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে। আর আমার রান্না এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।